নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি টেস্টি পটেটো চিজ বম। আলুর মধ্যে মেয়োনেজ আর চিজ ভরে একটা খুব সুন্দর টেস্টি রেসিপি বানালাম। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই রেসিপি। এটা বানানোর জন্য আমরা প্রায় গোটা 12টার মতন সেদ্ধ আলু নিলাম। এগুলোকে ঝাঁঝরি করে কেটে নেব। এবার এই সেদ্ধ আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম আমরা 3 থেকে 4টে কুচনো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন কুচনো আদা, একটা পেঁয়াজ কুচি আর 1 মুঠ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম হাফ চামচের মতন নুন আর লঙ্কা গুঁড়ি হাফ চামচের মতন। সাথে দেওয়া হলো হাফ চামচের মতন চাট মশলা আর হাফ চামচের মতন গোলমরিচ। এবার এই মশলাগুলোকে এই আলুগুলোর সাথে খুব ভালো করে চটকে মেখে নেওয়া হচ্ছে। এই যে আলুটা মাখা হয়ে গেছে, এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমরা নিলাম 100 গ্রামের মতন ময়দা, হাফ চামচের মতন নুন আর 1 চামচের মতন গোলমরিচ। এবার জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। আলুর বলগুলো তৈরি করে এই ব্যাটারে চুবিয়ে আমরা ভাজবো। চামচে একটা সমান কোটিং হওয়া চাই, ঠিক এরকম। এবার আমরা ভেজ মেয়োনেজ বানাবো। এটা বানানোর জন্য আমরা নিলাম 150 গ্রামের মতন মালাই। এই মালাইগুলোকে মিক্সিতে দিয়ে সাথে দেওয়া হলো হাফ চামচের মতন গোলমরিচ আর সামান্য একটু নুন। আর তার সাথে দেওয়া হলো একটা সেদ্ধ আলু। এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নিলেই আমাদের মেয়োনেজ তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, খুব সুন্দর গাঢ় গাঢ় মেয়োনেজ প্রায় রেডি হয়ে গেছে। তবে একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট বাকি আছে। একটা ছোট্ট চিজ ব্লক এটার মধ্যে ঘষে দিলে মেয়োনেজটা একদম তৈরি হয়ে যাবে। এটা ভেজিটেরিয়ান হওয়ার সাথে সাথে স্বাদে কিন্তু কোনো মতেই কম হবে না এগ মেয়োনেজ দিয়ে। এবার নিলাম আমরা ময়দার ব্যাটার, ব্রেড ক্রাম্বস আর মেয়োনেজ, সাথে সামান্য একটু সাদা তেল। এবার এই আলুগুলোকে হাতে চেপে একটা বাটির মতন বানিয়ে নেওয়া হচ্ছে। হাতে তেল মাখিয়ে নিলে আলুগুলো হাতে লাগার ভয় থাকে না। এরকম একটা বাটি বানিয়ে হাফ চামচের একটু কম মেয়োনেজ দেবেন। মেয়োনেজ দেওয়ার পর আর একটু আলু নিয়ে উপর দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। এই যে ঠিক এরকম ভাবে বানানোর সময় লক্ষ্য রাখবেন কোনো সাইড দিয়ে যেন ফাঁক না থাকে। খুব সুন্দরভাবে বলটাকে তৈরি করে এটাকে আমরা ময়দার ব্যাটারে চুবিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো মতন মাখিয়ে নিয়ে এটাকে আমরা ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে সমান কোটিং দিয়ে মাখিয়ে নিচ্ছি। তবে ব্রেড ক্রাম্বসটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন ব্রেড ক্রাম্বসটা যত ভালো গুঁড়ি হবে ততই সুন্দর কিন্তু রেসিপিটা দেখতে লাগবে। এভাবে করে বাদবাকি বলসগুলো তৈরি করে নেবেন। ভাজার জন্য আমরা ব্যবহার করছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে এই বলগুলো দিয়ে ভাজা শুরু করব। আঁচটা কম রেখে গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নিতে হবে এই বলসগুলোকে।
আমরা যে ভিতরে চিজ আর মেয়োনেজ ভরেছি তার জায়গায় আপনি শুধুমাত্র চিজ ভরেও বানাতে পারেন। এই যে গোল্ডেন ব্রাউন বলগুলো একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। পরিবেশন করুন গরমাগরম মন মোতাবেক চাটনির সাথে। পটেটো চিজ বল একদম রেডি হয়ে গেছে। খেতে দুর্দান্ত স্বাদ লাগবে, ভিতরে কিন্তু একদম চিজি মেয়োনেজ, খেতে অসাধারণ লাগবে। ব্যাস এটুকুই ছিল আজকের রেসিপি। ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।